সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শিবানন্দ বিশ্বাস, সহকারী শিক্ষক, সুন্দরী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, অভয়নগর, যশোর। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমি সপ্তম শ্রেণীর আইসিটি বিষয়ের ক্লাস নিব। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম ও পাঠ্য বই অবশ্যই কাছে রাখবে এবং অনলাইন ক্লাসে গভীরভাবে মনোযোগী হবে। তো শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক আজকের আমাদের অনলাইন ক্লাস। তো শুরুতেই আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিচিতি, শিক্ষক পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, আমি ইতিমধ্যেই আমার পরিচয় দিয়েই ফেলেছি, সেহেতু পাশে আছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী সপ্তম, অধ্যায় চতুর্থ, পাঠ 27। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু সামনের দিকে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো যে প্রথম যে ছবিটা, এটা এখানে একটু চিন্তা করে দেখো কি লেখা হচ্ছে। এটা এখানে কলম দিয়ে কাগজে লেখা হচ্ছে। এরপরে যে লেখা হচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো যে এই লেখাটা কিসের মাধ্যমে লেখা হচ্ছে। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমাদের টাইপরাইটার মেশিনে লেখা হচ্ছে। পাশে এখানে লেখা হচ্ছে, একটা কিবোর্ড আছে, মানুষের হাতও দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখি। প্রথম ছবিতে আছে কাগজে কলম দিয়ে লিখছে, দ্বিতীয় ছবিতে টাইপরাইটারে টাইপ করছে, তার পরবর্তী ছবিতে আছে কিবোর্ডে দিয়ে টাইপ করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে কাগজে কলমে লিখতাম, তারপরে টাইপ মেশিনে লিখতাম, এখন লিখি কিসে? কম্পিউটারে, ল্যাপটপে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় কি হবে। তো তোমরা একটু মনোযোগ সহকারে চিন্তা করো যে আজকের পাঠের বিষয় আমাদের কি হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ওয়ার্ড প্রসেসর। ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই নিজ নিজ খাতায় লিখে নাও আজকে আমাদের পাঠ শিরোনাম ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখে আসি আজকে আমাদের এই পাঠে কি কি শিক্ষণফল আছে সেটা একটু দেখি। শিক্ষণফল, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো আজকের যে এই 4টি শিক্ষণফল দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু পড়ি। 1 নম্বরে আছে ওয়ার্ড প্রসেসিং কি বলতে পারবে। 2 নম্বর শিক্ষণফল, সংক্ষেপে বাংলা কিবোর্ড তৈরির ইতিহাস ব্যাখ্যা করতে পারবে।
3 নম্বর আছে শিখনফল, কিবোর্ডের বিশেষ কীসমূহ চিহ্নিত করতে পারবে। 4 নম্বর শিখনফল, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু করে বিজয় ও অভ্র কিবোর্ডে লিখতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এই পাঠে এই 4টি শিখনফল আছে। এই 4টি শিখনফল আমাদের অর্জিত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা পাঠ উপস্থাপনের দিকে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো এবং চিন্তা করে দেখো যে এই জিনিসটা কী জিনিস। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আমরা আমাদের ওয়ার্ড প্রসেসর যে আমরা লিখি সেটা ওয়ার্ড প্রসেসর। এখানে নিচে লেখা আছে শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্ড মানে শব্দ আর প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। যে সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং করে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে দেখো যে এখানে কিবোর্ডে লেখা হচ্ছে, কম্পিউটারের মনিটরে দেখা যাচ্ছে যে ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের। তো শিক্ষার্থী বন্ধুরা, ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে আমাদের প্রথমেই প্রয়োজন কিবোর্ডের। কিবোর্ড না হলে আমরা লিখতে পারবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের। প্রথমেই আমাদের প্রয়োজন একটি কিবোর্ডের, লেখার যে জিনিসটা সেটা। আর কিবোর্ড হলো ওয়ার্ড প্রসেসরের প্রধান ইনপুট ডিভাইস। আমরা যেমন খাবার খাই হাত দিয়ে, ঠিক তেমনই কম্পিউটারে লিখতে গেলে কিবোর্ডই হচ্ছে প্রধান ইনপুট ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটা ছবি আছে এবং একটু চিন্তা করে দেখো এই ছবিটা কার ছবি বা কে নি। পাশে আছে একটা কিবোর্ড, এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। দেখি এই ছবিটা কার ছবি? মুনির চৌধুরী, আমাদের একজন বিখ্যাত ব্যক্তি মুনির চৌধুরী। পাশে আছে মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট, মুনির ইউনিকোড কিবোর্ড লেআউট। শিক্ষার্থী বন্ধুরা, মুনির চৌধুরী সম্পর্কে আমরা একটু জেনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ বুদ্ধিজীবী মুনির চৌধুরী 1965 সালে সর্বপ্রথম বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন। একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লেআউট তৈরি করেন আমাদের মুনির চৌধুরী। 1971 সালে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধী আল বদর বাহিনী মুনির চৌধুরী। 1971 সালে মুনির চৌধুরীকে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধী আল বদর বাহিনী। তো শিক্ষার্থী বন্ধুরা, মুনির চৌধুরী সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তী সময়ে কিবোর্ড লেআউটটি কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়।
বিজয়, প্রশিকা শব্দ, প্রবর্তনা, লেখনী প্রভৃতি প্রথম সারিতে ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটি আছে বিজয় কিবোর্ডে মনোগ্রাম। বিভিন্ন সফটওয়্যারের সাথে সংগতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তাহলে আমরা কি জানতে পেলাম? বিভিন্ন সফটওয়্যারের সাথে সংগতিপূর্ণ হওয়ায় বিজয় সফটওয়্যারটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, বিজয় কিবোর্ড লেআউট, এখানে লেখা আছে কিবোর্ডের যে কিগুলো আছে সেই কিতে কোন কিতে কোন অক্ষর সেটা একটা ছবি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে লেখা আছে 2000 সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে। 2000 সালে আমাদের দেশে 2000 সালের পর থেকে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যায়। প্রয়োজনীয়তা দেখা যায় বাংলায় ওয়েব পেজ তৈরি করা এবং প্রয়োজনীয়তা দেখা যায় বাংলায় যে ওয়েব পেজ তৈরি করা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটি ওয়েব পেজ দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, অগ্র কিবোর্ডের মেনুতে ক্লিক করে বিভিন্ন সাব মেনুর সাথে পরিচিত হই। আমরা একটু দেখি, এটা আছে আমাদের অগ্র কিবোর্ডের মেনু। এর ভিতরে ছোট ছোট যে সাব মেনু আছে এর সাথে আমরা একটু পরিচিত হই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, দেখো আমি মাউসের কার্সার নিয়ে এখানে একটা সাব মেনু আছে, এখানে একটা ক্লিক দিব, দেখো একটা সাব মেনু চলে আসছে। এখানে আছে অগ্র ফনেটিক, ইংলিশ টু বাংলা, অগ্র ইজি, ইউনিভিজয়, ন্যাশনাল, জাতীয়, যে কোনো একটা সিলেক্ট করে আমরা লিখতে পারি। তো যাক, পরবর্তী সাব মেনু দেখি। এখানে অগ্র কিবোর্ডে যেমন আমাদের ক, খ, ইংরেজির কোন অক্ষর চাপলে ক হয়, যেমন এই যে ক, ছোট হাতের কে চাপলে ক, ছোট হাতের কে চাপলে খ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু পাশের মেনু দেখি। পাশের মেনু আছে মাউসের চিহ্ন, এখানে লেখা আছে অগ্র মাউস ক্লিক ইন টাইপ। তো শিক্ষার্থী বন্ধুরা, অগ্র কিবোর্ডে একটা সুবিধা আছে, সব থেকে বড় সুবিধা হচ্ছে এখানে মাউস ক্লিক করে লেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, এই কর পরে যদি এখানে আমি ক্লিক দেই তাহলে ক আমার লেখা হবে। এ আছে একটা সুবিধা অগ্র কিবোর্ডে। তো পাশের সাব মেনু দেখি, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই জিজ্ঞাসা চিহ্ন এখানে যদি কোনো কিছু জানার থাকে যে অগ্র কিবোর্ডের কোন কি চাপলে কোন অক্ষর হবে যুক্ত বর্ণ, সেটা এখানে ক্লিক দিয়ে অনেক পিডিএফে করা আছে, এই ফাইলগুলো ওপেন করে সেটা করা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে অগ্র কিবোর্ডের মেনু, সাব মেনুর কাজ। তো আমরা একটু সামনের দিকে যাই। অগ্র ফনেটিক লেআউট ভিউয়ার আমি এর আগেই ইতিমধ্যে দেখিয়েছি আগের স্লাইডে। তো এখানে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে আমাদের, যে ওয়া, রফলা, জফলা, রে কোন অক্ষরে কি হয় সেগুলো এখানে একটা চার্ট, এটা তোমাদের নিজ নিজ বইতে আছে, তোমরা দেখে নিতে পারবে। তো আমরা একটু এই যে এখানে লেখা আছে উচ্চারণ ভিত্তিক ফনেটিক কি সমূহ, যেমন কে চাপলে ক হয়, কে লিখলে ক হবে, টি লিখলে ট হয়, এরকম।
নিচে লেখা আছে 2007 সালে বিনামূল্যের ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। 2007 সালে বিনামূল্যের ইউনিকোড সফটওয়্যার অভ্র প্রবর্তিত হয়। এটি উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা। উচ্চারণ ভিত্তিক বাংলা টাইপিং ব্যবস্থা এটি তরুণ সমাজের কাছে বেশ জনপ্রিয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটি তরুণ সমাজের কাছে আমাদের দেশের বেশ জনপ্রিয়। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর অন্য সকল ভাষার মতো বাংলা ইউনিকোড ব্যবহার করে লেখা যায়। কাজে একজন যে কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখুক না কেন, সেটি সংরক্ষণ করা হবে। উচ্চারণ ভিত্তিক ফনেটিক বাংলা টাইপিং ব্যবস্থায় যদি এখানে লেখা আসছে, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি BANGLAY বাংলায়, GN গান, বাংলায় GN গান, GAI গাই। আমি যদি কিবোর্ডে আমি বাংলার গান গাই এই লেখাটা লিখি ইংরেজিতে, তাহলে আমার টাইপ করা হয়, তবে লেখা হবে আমি বাংলায় গান গাই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে অভ্র ফনেটিক কিবোর্ডে কত সুবিধা। এছাড়া এতে যুক্ত করা হয় মাউস দিয়ে বাংলা লেখার সুবিধা। তোমাদের আমি ইতিমধ্যেই দেখিয়েছি যে ওই যে অভ্র সাব মেনু, মাউস ক্লিক দিয়ে যে লেখার সুবিধা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ওয়ার্ড প্রসেসরে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসরে এই যে কিবোর্ডে লেখা আছে তরুণ সমাজের কাছে অভ্র সফটওয়্যারটি বেশ জনপ্রিয়। তরুণ সমাজের কাছে অভ্র সফটওয়্যারটি বেশ জনপ্রিয়। কিবোর্ডে লেখা আছে, মনিটরে সেটা দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এবার আমরা একটি ভিডিও দেখব। তো দেখি আমরা সেই ভিডিওটি। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কম্পিউটারের কিবোর্ডে কত দ্রুত লেখা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু কিবোর্ডের বিভিন্ন কি সম্পর্কে পরিচিত হব। তো তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি একটু পড়ে দেখাই বা তোমাদের দিয়ে দেখাই। প্রথমে উপর থেকে আসি। এখানে একটা কি আছে কিবোর্ডের একেবারে বাম পাশে উপরের কোণায়, এটাকে আমরা ESC লেখা আছে, এটাকে আমরা বলি এসকেপ কি। তার পাশে আছে F1 থেকে F12 পর্যন্ত 12টি কি। এই 12টি কিকে আমরা ফাংশন কি বলি। এখানে লাল কালি দিয়ে এই 12টি কিকে নির্দেশ করা হয়েছে। তারপর এখানে ফাংশন কি লেখা আছে। এরপরে আছে ব্যাক স্পেস। ব্যাক স্পেস এই যে এখানে ব্যাক মানে আমরা জানি কি পিছনে, স্পেস মানে ফাঁকা জায়গা, পিছনের জায়গা। আমরা যখন কম্পিউটারে লিখি কোনো অক্ষর ভুল হয়ে গেলে সেটা আমরা ব্যাক স্পেস চেপে মুছে ফেলি, বা কার্সারকে পিছনের দিকে নিতে হলে আমরা ব্যাক স্পেস চাপি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে এই পাশে ট্যাব। ট্যাব একটা কি, ট্যাবের কাজ হচ্ছে
একটু ফাঁকা জায়গা, যখন ওর নাম, ক্রমিক নং এগুলো লিখে একটু ফাঁকা জায়গা দিতে হয়, তখন ওই ট্যাব চাপলে ফাঁকা হয়ে যায়। এরপরে আছে ক্যাপস লক। ক্যাপস লকের কাজ হচ্ছে কিবোর্ডের যখন আমি সবই বড় হাতের অক্ষর লিখব, তখন ক্যাপস লক এক চাপ দিয়ে রাখলে সব অক্ষরই বড় হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে নিচে আসি শিফট কি। আমরা একটু দেখি শিফট কি কিবোর্ডে দুইটা আছে, সব কিবোর্ডে দুইটা শিফট কি থাকে, দুই পাশে দুইটা। আমরা একটু দেখি এখানে কোথায় আছে, এই যে এই লাল কালি দিয়ে একটা, আর এখানে আসি এই আর একটা শিফট কি। শিফট কির কাজ হচ্ছে যে যখন আমি কিবোর্ডে লিখব, তখন দেখা যাচ্ছে কি ছোট হাতে লিখতে লিখতে ইংরেজিতে যখন বড় হাতের অক্ষরের প্রয়োজন হয়, তখন শিফট কি চেপে অক্ষর চাপলে তখন বড় হাতের অক্ষর হয়। এটা হচ্ছে শিফট কির কাজ। তারপরে আরেকটি কাজ আছে শিফট কির, যখন আমাদের একটা কিতে দুইটা অক্ষর থাকে, তখন ওই একটা চাপলে একটা নিচের অক্ষর হয়, এবারে শিফট ধরে চাপলে উপরের অক্ষরটা হয়, যেমন বাংলা লেখার ক্ষেত্রে সেটা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আছে এখানে পাশে একটা আছে কন্ট্রোল CTRL, এর পাশে একটা আছে কন্ট্রোল কি। কন্ট্রোল কির কাজ হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, এটা যখন আমরা কপি করি, কাট করি, পেস্ট করি, সেটা আছে কন্ট্রোল কির কাজ তখন হয়। তারপরে আছে পাশে আছে কন্ট্রোল কি, এর উপরে আছে অল্টার কি। অল্টার কি, কিবোর্ডে অল্টার কিও দুইটা থাকে, ওই কন্ট্রোল কির পাশে একটি ALT, দুই পাশে দুইটা ALT। এর কাজ ওই কন্ট্রোল কির মতনই। তো শিক্ষার্থী বন্ধুরা, এর উপরে একটা ফাঁকা, কিবোর্ডের একেবারে সর্বনিচে একটা বড় কি আছে, সেই কিটাকে আমরা বলি স্পেস বার। এই স্পেস বার, এটা দিয়ে আমরা কি করি, যখন একটা শব্দ লিখি, লেখার পরে সেই শব্দর পরে যখন আমাদের একটু ফাঁকা জায়গার প্রয়োজন হয়, দরকার হয়, তখন আমরা এটাকে এক চাপ, এটা হচ্ছে স্পেস বার। তো শিক্ষার্থী বন্ধুরা, এর একটু এই পাশে আসি। এই পাশে এসে আরেকটি কি থেকে গেছে, এখানে এটা একটু কালো কালি দিয়ে দেখানো আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে এন্টার কি। এন্টার কিটার অবস্থান কিবোর্ডের ঠিক ব্যাক স্পেসের নিচে, শিফট কির উপরে। এন্টার কির কাজ হচ্ছে আমরা যখন একটি অনুচ্ছেদ লিখব বা একটি লাইন লেখার পরে কার্সারটিকে আমাদের নিচের লাইনে আনতে হলে একটা এন্টার কি চাপ দিতে হয়। এন্টার কির কাজ হচ্ছে প্যারা, একই লাইনের মধ্যবর্তী প্যারা। তো জাস্ট শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আছে এখানে চারটি কি আছে, চারদিকে, এটাকে আমরা বলি অ্যারো কি। ওই তো অ্যারো চিহ্ন দিয়ে দেখানো আছে, যেটা তীর চিহ্নর মতন। এটা আছে চারদিকে চারটি। কিবোর্ড যখন কম্পিউটারে লিখব, তখন কার্সরটাকে বা লেখার আমি উপরে দেখব বা নিচে দেখব। আমি যদি নিচে দেখতে চাই লেখা, তাহলে আমি এই নিচের অ্যারোতে চাপ দিব, আমার লেখা নিচের দিকে আমি দেখতে পারবো। আমি ডাইনে বায়ে যেতে পারবো ওই অ্যারোটি চেপে। চারটি অ্যারো কি আছে, চারদিকে যাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে পাশে আছে একটা বড় প্যাড, নাম্বার প্যাড, যেটা হচ্ছে আমাদের 0 থেকে 9 পর্যন্ত নাম্বার প্যাড বলে এটাকে আমরা সংখ্যা লেখার ক্ষেত্রে। তো শিক্ষার্থী বন্ধুরা, কিবোর্ডের বিশেষ কি সমূহ আমরা দেখলাম, বা তোমরা মনোযোগ সহকারে দেখলে, তোমাদের বইতে অবশ্যই আছে, বাড়িতে দেখবে। তো
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাই। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই বাম পাশে নিচে কর্নারে একটি উইন্ডোজের চিহ্ন আছে, স্টার্ট বাটন বলি যেটাকে আমরা। স্টার্ট বাটনের একটি চিহ্ন আছে, আমি একটু দেখাবো, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো। প্রথমে আমি কার্সারটি, এই মাউস ধরে কার্সারটি করে, এরপরে দেখো একটা হাত উঁচু আছে, ওই স্টার্ট বাটনে ওইখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখো একটা মেনু আসছে, ওয়াল প্রোগ্রাম। এরপরে নিয়ে আমি আরেকটি ক্লিক দিব। অল প্রোগ্রামের পরে আসছে দেখো মাইক্রোসফট অফিস। এই অফিসের পরে আবার আমি ক্লিক দেওয়ার পরে আসছে কি মাইক্রোসফট ওয়ার্ড 2010। আর এখানে পাশে আসছে দেখো ডাব্লু দিয়ে চিহ্ন। তাহলে এখানে আমরা কি বুঝতে পেলাম যে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম কিভাবে চালু করতে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর উপর ক্লিক দিলাম। এবার আমাদের কি হলো, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম চালু হয়ে গেল। এবার আমাদের লেখা পেজ চলে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমরা কোন সফটওয়্যারে লিখব, বিজয় কিবোর্ডে লিখব না অভ্র কিবোর্ডে লিখব, সেটা আমাদের একটু নির্বাচন করতে হবে। আমরা দেখি বিজয় কিবোর্ডে এখানে মনোগ্রাম আসছে কম্পিউটারে বাংলা লেখন পদ্ধতি। আমরা একটু দেখি বিজয় সফটওয়্যারে কন্ট্রোল, ওই কিবোর্ডের CTRL কন্ট্রোল অল্টার বি একসাথে চাপতে হবে। তাহলে কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং বি একসাথে চাপতে হবে। সুতনি এমজে ফন্ট নির্বাচন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, বিজয় কিবোর্ডে লিখতে হলে কন্ট্রোল অল্টার প্লাস বি একসাথে চাপতে হবে এবং ফন্ট নির্বাচন করতে হবে সুতনি এমজে। দেখি এবার একটু তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব অভ্র সফটওয়্যারে কি কাজ। কিবোর্ডের আমাদের অভ্র সফটওয়্যারে F12 চাপতে হবে। নিকোরব্যান ফন্ট নির্বাচন করতে হবে। তাহলে আমরা বিজয় সফটওয়্যার দেখলাম। এবার হচ্ছে অভ্র সফটওয়্যারে আমাদের কি করতে হবে, F12, ওই যে ফাংশন কি দেখাইছিলাম আমি, F1 থেকে F12, ওইখানে হচ্ছে F12 চাপতে হবে। আর নিকোরব্যান ফন্ট নির্বাচন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের কম্পিউটারের ওয়ার্ড প্রসেসর বাংলা লেখালেখি করার জন্য প্রস্তুত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে সফটওয়্যারে লিখি না কেন, যদি বিজয় সফটওয়্যারে লিখি তাহলে এই কাজটি আমার করতে হবে। আর যদি অভ্র সফটওয়্যারে লিখি তাহলে এই কাজটি আমার করতে হবে। তাহলেই তো বাংলা লেখা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের ডকুমেন্টটি যেন হারিয়ে না যায়, সেজন্য একটি নাম দিয়ে সংরক্ষণ বা সেভ করতে হবে। ডকুমেন্টটি মানে আমরা যেটা লিখব সেটা একটা ডকুমেন্ট। এটা লেখার পরে যাতে হারিয়ে না যায় সেজন্য
এটাকে আমরা সংরক্ষণ করে রাখব, সেজন্য সেটা আমরা সেভ করে রাখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার অনলাইন ক্লাসে বাড়ির কাজ তোমরা সবাই নিজ নিজ খাতায় লিখে নাও। কোন ধরনের ব্র্যাকেটে এখানে দেওয়া আছে অভ্র অথবা বিজয় সফটওয়্যার ব্যবহার তোমার বেশি পছন্দ এবং কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার পড়ি। কোন ধরনের সফটওয়্যার ব্যবহার তোমার বেশি পছন্দ এবং কেন? তোমরা মনোযোগ সহকারে খাতায় লিখে নাও এবং বাড়িতে খাতায় লিখবে বাড়ির কাজ লিখে তোমাদের নিজ নিজ অভিভাবকদের দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার অনলাইন ক্লাস এ পর্যন্তই। তো সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।